الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده ولا ضد له ولا مثال له. لا شريك له ولا ضد له ولا مثال له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا وطبيب قلوبنا ورؤوفنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلام مجيد وفي القرآن الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
يحب المسرفين صدق الله العظيم وصدق رسوله النبي الأكرم الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا الله توحيد يا كرم نصيب আল্লাহ পাকের লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন সাপ্তাহিক ঈদের দিন মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, সকলে জবান করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ পবিত্র কোরআন থেকে কোরআন মাজিদের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 31 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই তিলাওয়াতের আয়াত অনুযায়ী কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই আয়াতের অর্থ হলো,
কিন্তু অপচয় করবে না। সুতরাং রাসূলুল্লাহ খায়েশের কারণে আহার করতেন না, যে পেটের খিদায় আহার করতেন না। আমরা তো খিদা না থাকলে ভাতও খাই না, ওই যে তখন পর্যন্ত খিদা না লাগছে খাইতাম না, তো খাবার বন্ধ শরীরে দিয়ে মুখা তারপর খানা না কেন। আল্লাহর হুকুম তাই আহার করেছেন, আল্লাহর হুকুম যে আহার করবো এই জন্যই আহার করেছেন। আল্লাহর হুকুম না থাকলে হয়তো আহার করতেন না। যেমন রমাদান মাসে খায়েশ থাকা সত্ত্বেও আহার করা যায় না। খিদা লাগলে কি আহার করা যায়? কথা বলে না। রমজান মাসে যদি আমার দিনও খিদা লাগে তো আহার খাওয়া যায় কি? খাওয়া যায় না, কারণ আল্লাহর হুকুম খাওয়া বন্ধ। এজন্য আমরা খানা খাই না, আল্লাহর হুকুমকে আমরা প্রাধান্য দিই। এজন্য কারণ তখন আহারের হুকুম থাকে না, যে খাওয়ার হুকুম দিনে বিধান নেই। সুতরাং আল্লাহর হুকুম মানার জন্য আহার করি আমরা। সুতরাং আল্লাহর হুকুম মানার জন্য আমরা আহার করি। এজন্য আল্লাহর হুকুম পালন করাই ইবাদত। তিনি খাওয়া শুরু করার আগে যদি আমি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে আমি খানা শুরু করি, যতক্ষণ পর্যন্ত আমি খাওয়া খাইব ততক্ষণ পর্যন্ত আমার ইবাদত হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। আহার হিসেবে বলি আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। আহার শেষ করার পরে যদি আমি সেই দোয়া করি তখন খাওয়ার সময় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসাবে গণ্য করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথমের দোয়া শেষের দোয়া যদি আমরা এই দোয়াগুলো পড়তে পারি, বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ, এই বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ বলে আমি খানা শুরু করলাম। বাস ডান দিক থেকে আমি খানা শুরু করলাম, ছোট্ট ছোট্ট লুকমা দিয়ে আমি খানা খাই। আমরা দেখা যায় আমরা এখানে খানা বেশি খাওয়ার মানে বড় বড় লুকমা দিয়া সাই বেশি খাইতে থাকি, অথচ রাসূলের সুন্নাহ ডান দিক দিয়ে খানা শুরু করবে এবং ছোট্ট ছোট্ট লুকমা দিয়ে খানা খাইবে। এবং খানা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। যতক্ষণ পর্যন্ত আপনি খানা খাবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় ইবাদত দেখতেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আহার করাও আমাদের ইবাদত। আহার করা মানে কি? ইবাদত। তবে আহার থাকতে হবে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। এখন আমি প্লেট নিলাম, নিয়ে বাইরে দিয়ে আগে এই খান পরে আমি লোক মানুষ দিতেছি। আচ্ছা ঠিক এটা মুসলমান খাইতেছে নাকি শয়তান খাইতেছে? শয়তান খাইতেছে। কারণ না বিসমিল্লাহ, না বসা, না নবীর সুন্নতের তরিকা কোনটাই নাই, বুঝা গেল আর শয়তানের কোনো পার্থক্য নাই। দুই নম্বর বিষয় হলো আমরা যখন খানা শুরু করি প্রয়োজনে আমরা অনেক প্লেটের মধ্যে নিয়ে নিই। কথায় আছে না যে পেটে হয় টিল ছবি হয় আরবি, তখন আমরা প্লেটের মধ্যে বেশি অতিরিক্ত করি, যখন পারি না তখন শেষ, বাস আর খাই না। যেমন বিয়ের সাথে মধ্যে গেলে দেখা যায়, কারণ ওই দিন তো সরকারি হাতি পাওয়া যায়, ইচ্ছা মতো খায়, ইচ্ছা মতো নষ্ট করে। তো একটা মেয়ের বাবা তখন একটা মেয়েকে বিবাহ দেয়, ওই মেয়ে জানে যে বাবা কতটুকু কষ্ট, বাবা কি কষ্ট করে যে একটা মেয়েকে বিবাহ দিতেছে, একমাত্র বাবাই জানে। আর যারা গরিবের ঘরে জন্ম নেয় তারা তোমার প্রতিটা কদমে কদমে বুঝে যে টাকা টাকা হয়, অভাব কাকে বলে, কষ্ট কাকে বলে। যেমন গেছে আপনার
নূরজাহান হাসপাতালে একটা যুবক ওয়াইফকে আমি ভর্তি করছি। ভর্তি করার পর এরা মনে হয় সিজার করছে, সিজার করার পরে বলছে যে আপনার সম্ভব নয়, আপনি সিরিয়াস নিয়ে দেখবি। তো ভদ্রলোক বলতেছে যে তোমরা যদি এইটা নাই তাহলে হাসপাতাল বানাও কেন? তারা বলে এটা তো আমাদের ঘুরে বাজারেও নাই, আমরা ওই থেকে দেব, আপনার সিরিয়াস নিয়ে যান। ভদ্রলোক কয় বাবা আমার কাছে একটা টাকাও নেই, একটা টাকাও নেই। লাস্ট পর্যন্ত সিরিয়াস যাবে অ্যাম্বুলেন্স 3,000 টাকা, এই টাকাটাও আল্লাহ আপনার কাছে নাই। লাস্ট পর্যন্ত যাই হোক হসপিটাল কর্তৃপক্ষ কিছু দয়া মায়া করেছে, দয়া মায়া করে তারা 1500 টাকা দিয়া কইছে যে আগে 1500 টাকা দরকার দিয়া দরকার আর পরবর্তী দিবা না, আগে আপনার বাচ্চা কন্ট্রোল করতে পারবেন কিনা দেখো। তো হাসপাতাল কর্তৃপক্ষের এখানে একটা টার্গেট হলো, বুদ্ধি হলো যে এই সন্তান হয়তো টিকানো নাও দিতে পারে। এখন যদি আমাদের হাসপাতালে মারা যায় তাহলে আমরা হয়ে যাবো দোষী, তার চেয়ে আমরা তাড়াতাড়ি তাহলে আউট করে দিই, যদি মারাও যায় আমরা পরিবার বাঁচান মারা গেছে। কেমন ছাড়া আর কেমন দয়া দেখাইছে, কেমন মায়া দেখাইছে, একদিকে দয়া আর একদিকে ইঞ্জেকশন ঢুকেছে, এটার নাম দয়া। যাই হোক আল্লাহ বলতেছে যাও পান করো, অপচয় করিও না। তো আল্লাহ এক অলি এক বুজুর্গ মুরিদকে বললেন, আরে আমার মুরিদ, আমার হাতিয়া করে তুমি অমুক বন্ধুরে অমুক গ্রাম তাকে তাকে নিয়ে আসো। মুরিদ বলল হুজুর যেই জায়গায় যাবো ওই জায়গায় রাস্তার কোনো যানবাহন নাই, গাড়ি যায় না, অত হুজুর ওই জায়গায় যাওয়ার একদম মধ্যখানে নদী, এই গভীর নদী পার হতে পারবো না, আমি নদী কেমনে পারবো? এই গভীর রাতে তো নৌকা মিলবে না, আপনার বন্ধুর কাছে আমি ওই কোনো কিছু নিয়ে যাওয়া সম্ভব না। বুজুর্গ এবার ডাক দিয়া বলে, ও আমার মুরিদ, নদীতে নৌকা নাই, তুমি কে বলবে? আমাকে উসিলা করে, আল্লাহ বলতেছে যে আমাকে উসিলা করে আল্লাহর কাছে এইভাবে দোয়া করিও, যেই ব্যক্তি জীবনে আহার করেন, ভালো করে খেয়াল করবেন, ওই বুজুর্গ বলতেছে এ আমার মুরিদ তুমি কি নদীর ধারে করবে? যেই ব্যক্তি জীবনে আহার গ্রহণ করেনি তার উসিলায় আমাকে নদী পার করে দাও, তার উসিলায় নদী আমাকে পার করে দাও। তারপর সে বিসমিল্লাহ বলে নদীতে পা রেখে পানির উপর দিয়ে হেঁটে নদী পার হয়ে গেল। মুরিদ বলল হুজুর আচ্ছা বুঝলাম, চলে যাবো, আবার আসবো কিভাবে? ফিরে আসার সময় আবার আমি কি বলবো? বুজুর্গ বললেন তুমি আবার দোয়া করবে, যেই ব্যক্তি জীবনে স্ত্রী সহবাস করে নাই, যেই ব্যক্তি জীবনে স্ত্রী সংযোগ সহবাস করে নাই, ওই ব্যক্তির উসিলায় নদী পার করে দাও, ওই ব্যক্তির উসিলায় নদী পার করে দাও। এই ব্যক্তি জীবনে স্ত্রী সংযোগ করে নাই বা সহবাস করে নাই, তার উসিলায় তুমি নদী পার করে দাও। এই কথা শিখিয়ে নিয়ে মুরিদ হাত দিয়া নিয়ে চলে গেল। বুজুর্গের বিবি পর্দার আড়াল থেকে সব শুনতেছে। বুজুর্গের বিবি তো অবাক, যেমন মহিলা একটু বেশি বুঝে, যেমন আপনি এক কথা 10 কথা বলবেন, তার বেশি জ্ঞান বুঝে। তারা চাইবো যে আপনার যে তারা জ্ঞান তারা একটু বেশি বুঝাই। এখন বিবি সব কথা আড়াল দেখিয়া শুনিয়া এবার বুজুর্গকে জিজ্ঞাসা করে, অবশ্যই বলো মিথ্যার কথা বলে কেন আপনি আপনার মুরিদকে পাঠালেন নদীর ধারে? এটা কেমন? আপনি জীবনে আহার করেননি, ও হুজুর
করেননি। অথচ মনে করেন এটা সত্যি কথা হলো, হ্যাঁ তুমি আমি সত্যি কথা নেই বলেছি, আমি নিজের জন্য খাই না, এগুলো খাওয়া এগুলো হলো ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম, আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন কুলু ওয়াশরাবু, খাও পান করো। আমি তার হুকুম পালন করি, তার হুকুম পালন করাটাই হলো ইবাদত। তার হুকুম পালন করাটাই হলো ইবাদত। সুতরাং আমি একটাও মিথ্যা কথা বলি নাই। এবার ভিডিওগুলো তাহলে বুঝলাম ওই স্বামী প্রতিদিন যে কুরকুরে করবা এটা হইলে সামনে কইলা আপনি 300 বছর সারাদিন তো আমার সিনালোকে লাগিয়া থাকুন, তাহলে সেখানে এত বড় মিথ্যা কথা কইলা আপনি এত বড় বুজুর্গ হইয়া। এবার বলেন হলো বিবি, আবার বলেছেন জীবনে সংযোগ করেননি। বুজুর্গ বললেন যে হ্যাঁ আমি সত্যি বলেছি, এটা হলো একটা ইবাদত। আমি নিজের সাহেব সুবিধার জন্য করি নাই, আমি আমার সাহেব সুবিধার জন্য আমি স্ত্রীকে ব্যবহার করি নাই, আমি শুধু আমার আল্লাহর হুকুম পালন মানি মানি। আছে না আমরা পাবলিক উল্টা পাবলিক কি মাইটাই না দেখে বলতে মারতে মারতে আপনার আমার আপনার নিয়মটাকে সহি, তাহলে স্ত্রীকে ব্যবহার করা খানা, আপনার বিনা, আপনার চলা, আপনার বিয়া, আপনার হাঁটা, আপনার বসা, আপনার কথা সব কিছুই হবে ইবাদত। সুবহানাল্লাহ। তবে আপনার নিয়ম থাকতে হবে ইবাদতের। এখন আমরা তো আমরা দিলে কেমন যুবক তো আর বুঝলাই। আল্লাহু আকবার। যাই হোক, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমি আল্লাহর হুকুম মানো। সুতরাং আল্লাহর নবী বলেন আমি স্ত্রী সংযোগ করি না, আমি আল্লাহর ইবাদত করি। সুবহানাল্লাহ বলবেন না যে আমি স্ত্রী ব্যবহার করি না, আমি ইবাদত করি। তাহলে আমাদের যদি নিয়মটাও পাক্কা থাকে তাহলে আমাদেরটাও হবে ইবাদত। সুতরাং আমরা প্রত্যেকে সঠিক নিয়মে আল্লাহর হুকুম আহকাম মানব, নবীর সুন্নাত অনুযায়ী চলব। আজকের মুসলমান দেখেন অজু জানে না, অজুর মধ্যে গেলে হাত কাম দিয়া হইয়া মুখ ধুইয়া পাও দিয়ে তার অজুর কাম শেষ। এটার নাম হলো অজু। প্রথমে গোসল ফরজ যদি হয় আপনাকে গোসল করতে হবে ভালোভাবে। তো গোসলে ফরজ কয়টি? গোসলে ফরজ কয়টি? না, 4টি। কয়টি? 4টি না 3টি? 3টি। কয়টি? 3টি। কি করতে হবে? এর জন্য আমাদের আগে গোসলের নিয়মগুলো শিখতে হবে। এখন যদি আগে ওযুর ফরজ কয়টি আর গোসলের ফরজ কয়টি, তায়াম্মুমের ফরজ কয়টি, এগুলা যদি আমি না জানি তাহলে কি আমার ওযু হবে? ওযুই হবে না। এর জন্য আমাকে সর্বপ্রথম ওযুর ফরজগুলো জানতে হবে, ওযুর সুন্নাতগুলো আমাকে জানতে হবে। আমি কিভাবে এসে নামাজের মধ্যে দাঁড়াবো সেটা আমাকে জানতে হবে। এখন আমরা অনেকে যেমন রাসূল বলেছেন তোমরা নামাজ পড়ো খুশু এবং হুজুর সহিত, তোমরা তাড়াহুড়া করো না। এখন মনে করেন আমার সামান্য লেট হয়ে গেছে, কথা খেয়াল করেন, আমার সামান্য লেট হয়ে গেছে, তো আমি কেমনে নামাজ পড়তাম? এখন যেহেতু হুজুরের রাকাত ছুটি যায়, ওযুর মধ্যে তাড়াহুড়া করিয়া দৌড়ি দৌড়িয়া নামাজের মধ্যে আল্লাহু আকবার পায়, তো হুজুর রুকুতে গেছেন কি আমিও রুকু গেছি না, ওই রকম নামাজের মধ্যে আদায় হয়েছি না, এত পয়গামিয়া আইয়া নামাজ পড়তায়। এজন্য তো আযান দেওয়ার পরে 15 মিনিট সময় দেওয়া হয়, মাগরিবের নামাজের পরে 2 মিনিট সময় দেওয়া হয়, এশার নামাজ পড়ে 15 মিনিট সময় দেওয়া হয়, ফজরের নামাজ পড়ে 20 মিনিট সময় দেওয়া হয়, জোহরের নামাজ আদায় করে 15 মিনিট সময় দেওয়া হয়। তাহলে আপনি এই সময়ের ভিতরে কি আপনার সময় বাইরে হয় না? তাড়াহুড়া করে কেন আপনাকে নামাজে এসে দাঁড়াতে হবে? আপনি তাড়াহুড়া করে আসলেন, আইসা নামাজের মধ্যে দাঁড়াবেন কিভাবে তাও জানেন না। যদি আপনি সঠিকভাবে নিয়ম না পারেন তাহলে আপনার রুকু সহি হবে না। এজন্য আপনাকে দাঁড়াতে হবে, সানা করতে হবে, তারপরে রুকুতে যেতে হবে।
এজন্য নামাজ হতে হবে ওই রকম যেন আপনার পিছনের মধ্যে একটা জগ অথবা বাড়তি বসে ওই রকম আপনাকে নামাজ পড়তে হবে। 2 নম্বর বিষয় হলো আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াবেন মনে রাখতে হবে ডানে দেশ বামে বুজুর সামনে আল্লাহ পিছে মালিকুল মউত। এই নামাজ আমার জীবনের শেষ নামাজ, হয়তো আগামী নামাজ পারবো নতুবা নাও পড়তে পারি, সেটা মনে করে আপনার মনের সাথে আপনি যুদ্ধ করতে হবে। আর যুদ্ধ করে যদি আপনি নামাজ পড়েন আপনার মন যায় গুরুর কাছে, মন যদি যায় বাড়ির কাছে, মন যদি যায় ঢাকার মধ্যে, আর মনকে আপনি টানতে থাকেন আল্লাহর হাবিব বলেন যদি ওই রকম কেউ নফসের সঙ্গে যুদ্ধ করে দুনিয়া থেকে চলে আসে আমি আল্লাহ তার আমল নামায় শহীদের মর্যাদা দান করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ শিখব না, কোরআন তিলাওয়াত শিখব না, সূরাতুল ফাতিহা শিখব না, কেমন মুসলমান? আবার দেখবেন কি নাম্বার ভাষণ দিয়ে বাবা উদাদার কত বড় যে মুফতি বুয়াটা বুজুর্গ আল্লাহ সূরাতুল ফাতিহা যদি জিজ্ঞাসা হয় দাঁত ভাঙিয়ে ওয়াজ কত কথা। এখন এই মেয়েটা জিজ্ঞাসা হয় আমি হুজুরকে শাসাইয়া আইছি, আমি হুজুরের মাতব্বরি করিয়া আইছি, যা কই তো এর কথা আগে কি মিল আছে? কথা মনে বুঝে না। যেমন একজন মানুষ শিক্ষিত আর একজন মানুষ মূর্খ, এবং মূর্খ আর জ্ঞানী সমান। কুরআন পড়লে ওয়ালা আর কুরআন না পড়লে ওয়ালা কি সমান? জানলে ওয়ালা আর জানলে ওয়ালা কি সমান? এজন্য আল্লাহর হাবিব বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে নিজে কুরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, ওই ব্যক্তি হলো উত্তম। এখন আমাদের উত্তম কি যে আমার সন্তানকে আমি কিন্ডারগার্টেনে ইংলিশ মিডিয়ামে মাসে 3000 5000 দিয়ে পড়াইব, কিন্তু কোরআন পড়াইতে 1000 টাকা দিতাম পারতাম না। কোরআন পড়াইতে সময় হুজুর 200 টাকা দিব, 500 টাকা দিব যদি ফার্মে পড়াও, আর না পারবে না সমস্যা নেই। অথচ সন্তান কিন্ডারগার্টেনে পড়ে মাসে 3000 টাকা বাবার বাইর হয়, কোরআন পড়বে 1000 টাকা বাইর হবে না, কেমন বাবা? তো এই বাবা কেমনে আশা করে সন্তানের কাছ থেকে ভালো কিছু? এই সন্তান তো গুণটা হবে, সাতটা হবে, সন্তান কেমনে ভালো হবে? কোরআন যদি আপনি না শিখান, আপনি নবীর হাদিস যদি আপনি না শিখান, তাহলে সে কখনো ভালো হবে না। কারণ সে সেই সম্পর্কে তার জ্ঞান নেই, হিতাহিত জ্ঞান নেই। কারণ সম্মান কাকে বলে, সম্মান কি সেটা জানবে না। যেমন আপনার পশ্চিম গ্রামে দেখবো গেছে আমার তার নাম কি জানি কাঁটা দিয়ে বাইরে গেছিলাম, তো রাস্তা মধ্যে যখন যাই ফুয়াইনিটা দুটো বইছে জিজ্ঞাসা করতে আসে। তো এই সন্তানটাকে সেই শিক্ষা দিছে, ভালো শিক্ষা দিছে না কুশিক্ষা দিছে? তো উনিও মাথা নাই, আমিও কথা বলি না। কারণ বাবা মায়ের সন্তান কোনদিন মানুষ দেখলে কখনো বিগাবে না, কোনদিন মানুষ দেখলে কখনো ব্যবহার খারাপ করবে না, সালাম করবে এবং হাসি মুখে কথা বলবে। খারাপ যেগুলা ওইগুলাই হতে পারে চিল্লের মতো ব্যবহার করবে। এর জন্য মানুষ বলে যে বাবা এমন হোক যেই বাবা মারা যাওয়ার পরে মানুষ বলে যে একটা সন্তান রেখে গেছে, সন্তানের মতোই সন্তান। 1000 টাকা যদি এক সন্তানই হয় যথেষ্ট। ফার্স্ট সন্তান পাওয়া কিন্তু ফার্স্ট সন্তান ফার্স্ট রকম, বাবার মান সম্মান পুস্তালাই সব বিদায় গেছে। বাবা এখান দেয়া করে হাই দুনিয়া আর নাকি কি করলাম, বিদেশ নামাই করলাম, এটা আসলে না যে বিদেশ থেকে আয়া পড়ে বিবি যখন টেকা তো বিবি হতে কাঁদতা টেকা নাই, টেকা না ওরে একটু টেকা যাতে তা করলাম তো তোমার হুজুর করে করাইছে এটা। এর জন্য একটু বুঝে শুনে আমাদের জীবন অতিবাহিত করতে হবে। বাবা অজুর ফরজ গুলো আমাদেরকে জানতে হবে, অজু কেমনে করতে হবে। প্রথমে ডান হাতের কবজি পর্যন্ত 3 বার হইতে হবে। এই দোয়ার মধ্যে এই দিক পাল দিলে হইব না, এই আঙ্গুলগুলোর মধ্যে এরকম আঙ্গুল ঢুকেই আপনাকে পরিষ্কার করতে হবে, প্রতিটা অঙ্গে অঙ্গে পানি ঢুকাতে হবে। 2 নম্বর হলো তোমার হাতের কবজি সহ ভালোভাবে দুটো করতে হবে। 3 নম্বর আপনাকে কুল্লি করতে হবে, এটার নাম কুল্লি না।
আপনার 2 কাপড়ের বাসন বড় সহিত ভালো করে ওযু করতে হবে। 3 নম্বর হলো আপনার কানের নরম নাকের নরম গোশত পর্যন্ত পানি পৌঁছাতে হবে। 4 নম্বর সমস্ত মুখমণ্ডল, সমস্ত বলতে কি বুঝি? চুলের গোড়া হতে পুঁতির নিচ পর্যন্ত, এক কানের লতি হতে অন্য কানের লতি পর্যন্ত, এটাকে বলা হয় সমস্ত মুখমণ্ডল। এখন যদি আপনি ওযু হলো ওই যে ওযু করি না কথা বলে না মাথায় তো কোথায়। 3 নম্বর হলো আপনাকে কমিশো হাত বন্ধ করতে হবে। এখন এই কমিশো মানে এদিক না, এই কমিশো হতে যে দোকান পর্যন্ত আপনাকে কমপক্ষে 2 দৌড় করতে হবে 3 বার, যেন আপনার প্রতিটা রূপ ভালোভাবে হয়। এরপরে হচ্ছে ডান বাম হাত, এরপরে আপনাকে মাথা মাসাজ করতে হবে। মাথা মাসাজ এইরকম কারণ এই দিক দিয়ে এই দিক দিয়ে এইরকম মাথা দিয়ে এইরকম মাথা দিয়ে এইরকম 3 বার করার পর মাথা মাসাজ করা। এরপরে পায়ের টাকনো সৌদ্ধ করতে হবে। অনেকের পায়ের টাকনো দোয়ার পর দেখা যায় গিয়ার দিছে, জায়গা দিছে হুকনা আসলে এরকম। এজন্য আপনাকে ভালোভাবে দৌড় করতে হবে। এখন আমরা আসি ওযু করলাম, যে ওযু কিভাবে করতে হবে। টেপের পানি কেমনে অপচয় করতে হবে। এই পানি যখন আপনি মাথাটা মাসাজ করবেন তখন পানিটা হাত দ্বারা দিয়ে টেপটা বন্ধ করবেন, তারপরে আপনি মাথা মাসাজ করবেন। আপনার হাত ধুয়েছেন, যদি মনে করেন যে আমার সময় লাগবে, টেপ বন্ধ করেন, কইরা আবার আরম্ভ করেন, নতুবা এটা হয়ে যাবে অপচয়ের সঙ্গে। এখন কইলা না যে হুজুর পানির কি তাই একটা অভাব হচ্ছে, পানির তো অভাব নাই, এখন দমকল বয়াইল, বড় বড় মেশিন বয়াইল, পানির অভাব নেই। দেখুন না বর্তমানে আপনারা আগে মোটর বয়াইতে আমরা বয়াইল মোটর বদলা পানি বেশি দেওয়ার লাগে, তো পানি বেশি আছে জমি দেখাইয়া অপচয় করা হয়। 2 নম্বর বিষয় হলো আমাদের ঘরের মধ্যে টাকা আছে, পয়সা আছে, চাউল বস্তায় বানা হয় না, দিয়ে রাখলো 2 ফুট টাকা 3 ফুট নিয়ে রান্না করে, রান্না করার পরে এরপরে বাদ রইল থালা উঠায় কিছু দোয়া দিয়া রান্না খেতে এগুলো নষ্ট হয়ে দেওয়া লাগে। অথচ এই দানা খাওয়ার জন্য কোনো মানুষ বাদ পাচ্ছে না। এমনও মানুষ আছে বাদ যে এক বেলা খাইতে তার ঘরের মধ্যে সেই বাদ নেই, অথচ আপনি অবসর করতেছেন। এরপরে দেখবেন বড় বড় টাকা দিয়ে রান্না করিয়া অপচয় ইচ্ছা মতো করতেছে। আমাদের এটা ভিতরে 5 লিটার তেল দিলে 2 দিনে আউট হয়ে যায়। বলে সামনে আউট করো, তেল না আনলে তো আসলে মজা হয় না, তেল বেশি লাগা। তো তেল বেশি দেওয়া থাকে আপনার গ্যাস্ট্রিক, দৌড়া ডাক করো, দৌড়া ডাক করো। কারণ আমরা 40 করে খাই, 50 করে খাই, খাবার তো তালিকা জানা আছে। তেল তো আপনার বই তেল চা তো খাই হইল না, তেল লাগবে। আগের মহিলারা তেল ছাড়া আর খুশি হওয়া লাগছে। এখন রহমত নাই কেন? ফজরের নামাজ নাই, পেটে উঠে চোখ করে বুঝতে বুঝতে গেল বয়স বা বয়সা। এখন হে বেটা মুসলমান মানুষ নামাজ পড়ে গেছে, গিয়া বেড়ে নামাজি বলে গেছে খানা খা, বেশি যদি মাথা কেউ সমস্যা বৌদি উঠা যায় কিতাব বেটা নিয়ে উপায় আছে না এমন পরিবার। এর জন্য বেড়ে নামাজের হাতে খানা খাওয়ার সকালের বেলা দিছে। মনে করেন আমার সকালবেলা জবাব পাক থাকে, রাত্রে যখন ঘুম থেকে উঠে কোনো সময় খারাপ আছে চেষ্টা হয় না, ভালো কাজকে নামাজের মধ্যে দাঁড়ানো, নামাজটা করিয়া যায় বাড়ির মধ্যে ইদারে নামাজ নাইনি নামাজ করছে চা দেও না যেমনে চিল্লা মারছে এটা ফাল মারি কোন তারা বলেছে আসে না এটা কথা আছে না, তাহলে বোঝা গেল এই ঘরের মধ্যে আল্লাহ রহমত দিব কেমনে। যেই ঘরে নামাজ নাই, যেই ঘরে কোরআন তেলাওয়াত নাই, যেই ঘরে পর্দা নাই, যেই ঘরে আল্লাহর বিধান নাই, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত কেমনে আশা করে না, কেমনে আশা করে বড় সন্তান বেগম বেটা একটু গুরুটা কিনাইয়া ফের সামনে দিবা বলিয়া গল্প করতে মহিলা আপনি নিয়ে ডাক্তারে যাচ্ছেন, হাত পেলে চেষ্টা করে ওই গল্প জানেন। এই সন্তান কেমনে বড় সন্তান আশা করবে, এই মা বলতে কেমনে বড় সন্তান আশা করবে। এর জন্য আমাদের আল্লাহ হুকুমের প্রতি অবিচল থাকতে হবে। এই জন্য আল্লাহ বলে কুলু ওয়াশরাবু, খাও পান করো, অপচয় করা যাবে না। এখন অপচয় বলতে কি বুঝি? শুধু এটা তো অপচয় নয়, আজকে আমাদের জব্বা আছে আমি লাগাই 3টা ব্যাটারি সারিয়া 3টা আমি আগে আলাম
বিবি ফলো তারপরে সুন্দর লাগবে, এটা আলহামদুলিল্লাহ ইবাদত, স্বামী স্ত্রীর না ইবাদত। কিন্তু অতিরিক্ত মাত্রার নাম হলো অপচয়। আপনার দেখবেন ভালো ভালো পোশাক আছে আলমিরার ভিতরে, জুম্মার মধ্যে আওয়াজ করতে পারা তো তোমার হাফ শার্ট হাফ গেঞ্জি, ও ভাই নামাজ ফরজ, নামাজটা কি ফরজ, নামাজটা পড়তে আপনি ভালোভাবে সঠিকভাবে পড়া না কিনা। এখন এই যে নামাজ আপনি বারবার বারবার হাত আটা বা গঞ্জি দিয়ে আনতেছেন, নামাজ কি আর নামাজ হয় না? নামাজ মাফ হয়ে যায়। বারবার যখন অভ্যাসে পরিণত হয়ে যায় এটার নাম মাফ হয়ে যায়। আপনার যদি না থাকে ভিন্ন বিষয়, আর টাকার পরেও যদি আপনি বারবার হাফ পরা হাত, হাফ পরা শার্ট, হাফ পরা গেঞ্জি দিয়ে আপনি নিয়ে আসেন, তাহলে আপনার নামাজটা মকরুহ হয়ে যাবে। যেমন আমি ভাত খাইলাম, খাওয়ার পর খিদা হইল, খিদা হয়েছে আবার একটা খাবার খাইলাম, আবার ভাত ওখানে জানাচ্ছে আবার খাইতে হইল। তো এইরকম নামাজ আপনার নামাজ পড়লে সঠিকভাবে নামাজ হওয়ার জন্য যদি আপনার ফলসিয়ত ভালো না থাকে তাহলে আপনার নামাজ কেমন হবে? এর জন্য বলবো বাবা ভাই পায়ে ধরে বলি, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহর বিধানের প্রতি একটু অবিচল হন, শিখার চেষ্টা করুন, কোরআন তিলাওয়াত প্রতিটা ঘরে ঘরে চালু করুন। আপনার বিবি বাচ্চা ছেলে মেয়ে সবাইকে দিয়ে কোরআন তিলাওয়াত করান। যেই করে কোরআন আছে ওই করে আল্লাহর রহমত আছে। এমন কোনো গোট আছে দেখবেন কোরআন শরীফের মধ্যে বাবু পড়তে পড়তে কোরআনের অবস্থা নাই, তার পর্যন্ত বেরিয়ে যাওয়ার পরে আমার হুজুর আমার বলে আছে কোরআন শরীফ আছে, হুজুর নির্দেশ বসিল রাজা বিরাজ যায় হুজুরের সামনে বাইরে বসে দেখে ইয়া আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দেখা যায় এখানে দুলা করিয়া মানে হয়ে গেছে। তো এই করে কেমনে আপনার রহমত আশা করেন? যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না sayyi'atina